আগে ভাইপোটাকে কোলে নিয়ে ডুকরে কেঁদে দুগালে চুমো খেয়ে ভাবির কোলে দিয়ে গেছে আর বলে গেছে, ভাবি আমার আব্বাকে তুমি কাঁদাবে না, কারণ ওকে আমি আমার কোলের কাছে ভাইপো না, নিজের আব্বার মতো মানুষ করেছি। ও যখন যেটা আবদার করেছে, ও যখন যেটা চেয়েছে, ও যখন যেটা বলেছে আমি মিটিয়েছি। আমি চলে গেলে হয়তো কোনোদিনও জিদ করবে, তোমাকে হাত ধরে বলে যাচ্ছি আমার আব্বাকে তুমি মারবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা শেষ সময় ভাইয়ের হাত ধরে বলে গেছে, একবার আসিস, আমি চলে যাচ্ছি, সময়ে খেয়ে নিস, শরীরের দিকে খেয়াল রাখিস, শরীরের দিকে খেয়াল রাখিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা যাবার সময় চোখের পানি মুছে ভাইয়ের গলা ধরে বলে গেছে, মাকে দেখিস, ওর আর কেউ নেই। অনেক আগে বাপ মা হারিয়েছে, তারপরে স্বামী হারিয়েছে, তারপরে আজ আমি হারিয়ে যাচ্ছি, তুই একাই সম্বল, দেখিস মাকে যেন কোনোদিন কাঁদাস না। আমি তোর কাছে আমানতে রেখে দিয়ে চলে যাচ্ছি। বাপের ঘর ছেড়ে চলে যাচ্ছে, গাড়ি যত দূরে যাচ্ছে ওর নজর তত প্রখর হচ্ছে, আর তাকিয়ে দেখছে ওই আমি আমার মা বাপ ছেড়ে চলে আসছি। গ্রাম ছেড়ে যখন বার হচ্ছে, কবরস্থানের পাশ দিয়ে গাড়িটা চলেছে, জানালা দিয়ে মুখটা বাড়িয়ে বলেছে, আব্বা তুমি যাদের হাতে আমাকে তুলে দিয়েছিলে তারা আমাকে কার হাতে তুলে দিলে দেখলে তো, তুমি চলে গেছো, তাই আজ আমাকে এমন মানুষের হাত ধরে যেতে হচ্ছে, এতে আমার দুঃখ নেই। তবে তুমি দোয়া করো আমি যেন এই জীবনে এরকম সাথী নিয়ে সুখে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, আমার মা যেন কষ্ট পায় না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এইরকম স্বামীর ঘরে চলে গেছে, এরকম স্বামীর ঘরে চলে গেছে, বছর শেষ হয়ে গেছে, বছর শেষ হয়ে গেছে, ঈদের দিন এসেছে, চুপ করে বসে আছে। স্বামী দামি কাপড় এনে দিয়েছে, সাজের জিনিস এনে দিয়েছে, সব সেজেছে, সবাইকে সাজিয়েছে, কিন্তু নিজে সাজে নাই। স্বামী জিজ্ঞাসা করছে, কি গো তুমি সাজবে না, জামা কাপড় পরবে না? বললে, হ্যাঁ পরবো, সবাইকে সাজিয়ে দিই, আমি সংসারে এসেছি, সবাইকে গুছিয়ে দিই, শাশুড়িকে সাজিয়েছি, শ্বশুরকে সাজিয়েছি, তোমাকে সাজিয়েছি, নতুন শাড়ির ভাঁজ খুলে রেখেছি, এই আশা করে আমার ভাই নিশ্চয়ই বিকেলে আসবে। আমার বাপ নেই, আমার মা আছে তো অচল, আমার আর কোনো বোন নেই, আমার দেখার মতো কেউ নেই, নিশ্চয়ই আমার ভাই আমাকে একবার দেখতে আসবে যে আমার বোনটা কেমন আছে। এই শাড়িটি পরে আমি তার পায়ে একটা সালাম করব, এই শাড়িটি পরে আমি তাকে একবার আদর করব। সে আমার ছোট্ট ভাই। সারাটা দিন চলে গেছে, রান্না ঘরে করেছে, নজরটা রাস্তার উপরে ছিল, খাবার সবার খাইয়েছে, নজরটা রাস্তার উপরে ছিল। সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা হলো, সবাইকে খেতে বসিয়ে দিয়ে রাস্তার দিকে তাকিয়ে চোখের পানি ফেলে কাটালো। আয় বাপ নেই। আজ আমার আব্বা থাকলে আজকে দিনও একবার আসতো, আমাকে নিয়ে না গেলেও আমার পাশে বসে সান্ত্বনা দিত। ওই মুসলমানের ছেলে, কি করে ভুলে গেলে? 10টা বছর যে বোনের হাত ধরে ঈদের মাঠে গেছো, 10টা বছর যে বোনের হাত ধরে ঈদের দিন মেলাতে ঘুরেছ, 20টা বছর যে বোনের হাত ধরে জলসার প্যান্ডেলে ঘুরেছ, 10টা বছর যার সাথে হাসিতে আনন্দে কাটিয়েছ, যার সাথে খেলেছ আর যার সাথে বড় হয়েছ, ছুটে গিয়ে যার কোলে মায়ের মতো আদর করে চেপেছ, আজকে তুমি এমন বোনটাকে কি করে ভুলে গেলে? একবার মনে হলো না সম্পত্তির ভালোবাসায়, সম্পদের মোহাব্বতে বোনের শৈশবের ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে দিলে, একেবারে ভুলে গেলে? কোরআন আপনাকে শুনিয়েছিল, ওয়াখিদুল্লাহ কারজান হাসানা, ওরে নেমো খারাপ, যে বোন তোর পাশে বসে 10 বছর ধরে পাকার হাওয়া করেছে, যে বোন তোর কাছে বসে তোকে ঠান্ডা পানি পান করিয়েছে, তুই মাঠে কাজে গেছিস, বোন খাবার নিয়ে গেছে আর তুই খানা খেয়েছিস, আর যে আঁচলে বসে তোকে ছায়া দিয়ে খানা খাইয়েছে, একবার তো শ্বশুর বাড়ি থেকে এলে ছুটে কাছে গিয়ে একবার বস, একবার বস, একবার পাশে বস, বসে জিজ্ঞাসা কর, বাবু ভালো আছিস তো? আমি একলা সংসারের কাজ ছেড়ে তোর কাছে যেতে পারি নাই,
তুই এসেছিস, ভালো আছিস তো? বল কি খাবি বল। 20 বছর আমাকে জিজ্ঞাসা করেছে, বল কি খাবি বল। আমাকে খাইয়ে তবে খেয়েছে, আমার খাওয়া হলে তবে খেয়েছে। আমি যখন যেটা চেয়েছি সেটা পেয়েছি। আজ একবার জিজ্ঞাসা করতে পারি না, একবার জিজ্ঞাসা করতে পারি না। বুড়ো বয়সে তওবা করছে বন্ধু। তওবা করার আগে ওই বোনটার কবরের কাছে গিয়ে একবার কমপক্ষে চোখের পানি ফেলে বলে এসো, আমি তোর কাছে অপরাধী রে, আমি তোর কাছে সব থেকে বড় অপরাধী। আজ তোর হাতে মানুষ হয়ে, তোর সাথে খেয়ে, তোর পাতে খেয়ে আমি নেমো খারাপ হয়ে গেছি। তুই আমাকে ভুল বুঝিস না বোন, আমি নিরুপায়। এই তোর কাছে এসে দুটো হাত তুলেছে, আল্লাহ, আল্লাহ যেন তোকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আগে ওখান থেকে ক্ষমা চেয়ে আয়, তারপরে এসে তওবা তিল্লা করবি। ওই মুসলমানের ছেলে তারপরে এসে তওবা করবে। কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছিল, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। বিছানায় শুয়ে গেছো জিদ করে, খাবো না বলে, শরীর খারাপ বলে শুয়ে গেছো, তোমার বিছানা থেকে তুলে কোলের ওপরে বসিয়ে তোমাকে পাখির বাচ্চার মতো লোকমা বানিয়ে দিয়েছে আর বলেছে, আব্বা না খেয়ে শুস না। এই শীতের রাতটা বড় লম্বা, শীতের রাতটা অনেক লম্বা রাত। এই রাতে না খেয়ে শোয়াটা ভালো নয়, তোর ক্ষতি হবে, তোর পিত্তি পড়ে যাবে, তোর শরীরে তোর অনেক কষ্ট হবে। মা না খাইয়ে কোনোদিন ঘুমালো না। এই বৃদ্ধ বয়সে যে মাসুম বাচ্চার মতো 2 মুঠোর বেশি 3 মুঠো খায় না। এই বন্ধু, কখনো গায়ে হাত দিয়ে দেখেছো মা কেন খেলো না? জিজ্ঞাসাই তো করি না মা খেয়েছে কিনা। যদি বুঝতে পারি মা খাই নাই, কমপক্ষে কাছে বসে মাকে বলেছি, মা তুই খাবি না কেন বলছিস, বল না কি হয়েছে, গায়ে জ্বর, ভাত খাবো না। আস্তে করে মাকে কোলের উপরে তুলে নিয়ে কপালের উপরে একটা হালকা করে হাতটা বুলিয়ে দিয়ে বলো, মা অল্প খাও, শীতের রাত, অনেকটা লম্বা রাত, এতটা লম্বা রাতে তুমি না খেয়ে ঘুমিও না, দুটো খাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, একটাবার মায়ের মাথাটা যদি কোলের উপরে তুলে নিয়ে আদরের কপালে হাতটা বুলিয়ে দিতিস, ওই বৃদ্ধা মা বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতো, রাব্বি আল্লাহ, আমার বাচ্চা আমাকে কোলে তুলে নিয়েছে, আজ আমার হৃদয়টা সান্ত্বনায় ভরে গেছে। আমি মা দোয়া করছি, আমার বাচ্চাকে তুমি যেন কখনো কষ্ট দিও না, আমার মাকে সান্ত্বনার সাগরে ডুবিয়ে রেখো। রাব্বে দুল জালাল আর ফেরেশতা শুনে রেখে দে, ওই মাকে হাত তুলে দোয়া চাওয়ার আগে আমি ওর জীবনে শান্তির ঝর্ণা লিখে দিতাম, আমি ওকে শান্তির বাগানে রেখে দিতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছি, ওই বান্দা যদি কোনোদিন আমার কাছে হাত তুলতো, যে হাতে মায়ের মাথা তুলে কোলে রেখেছে, যে হাতটা মায়ের কপালের উপরে বুলিয়ে দিয়েছে, আমি আল্লাহ ওর হাত তোলার সাথে সাথে তওবা কবুল করে নিতাম, ওর তওবাকে কখনো ফেরাতাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি মানুষ, তাই অতীতের কথা ভাবি যে অতীত আমার জীবনে যেটা চলে গেছে সেটা আমি কখনো ভুলে না যাই। ওটা ভুলে গেলে আমাকে মানুষ বলে লোকে পরিচয় দিলেও আমি আসলে মানুষের খাতাতে নাই। আল্লাহ আপনাকে আমাকে কোরআনে হাকিম দিয়ে অনেক আগে শুনিয়ে দিয়েছে, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ ওয়া খাইরান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ। তুমি তোমার এই কার্জে হাসানা যখন আদায় করে দেবে, কার্জে হাসানা যখন আদায় করে দেবে, আর আমার কাছে হাত তুলবে, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা কান্নেওয়ালা, আমি আল্লাহ ক্ষমা কান্নেওয়ালা। আমি আল্লাহ তাদের জন্য বলেছিলাম, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হোস না। তুই যত বড় পাপী হোস না কেন, আমি আল্লাহ আমার রহমতের দরিয়া তার থেকে অনেক বড়। তোর এই পাপের সাগরটাকে আমার সমুদ্রে ডুবিয়ে দিয়ে তোকে আবার পবিত্র করে আমার কাছে তুলে নেব। আমি আল্লাহ, আমার ক্ষমা তার থেকে বড়। তোর পাপ যত বড় হোক না কেন, আমার ক্ষমার চাদর তার থেকে অনেক বড়। আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেবো, আর আমার রহমতের আঁচলে বসিয়ে তোকে আমার পিয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে দেবো। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য তওবা করার আগে প্রথম পবিত্র হয়ে নিই, নামাজ আদায় করি, হারাম খাওয়া থেকে নিজেকে বাঁচাই। আর যাদের কার্জে হাসানা কাছে আছে, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজনদের কার্জে হাসানা দিয়ে দিই। এতিম মিসকিন ফকিরদের পাশে থেকে কার্জে হাসানা